সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় মা সরস্বতী। আমাদের বিদ্যার দেবী, আমাদের মা সরস্বতী আমরা সকলেই জানি। তো আমাদের মায়ের পুজো ছিল, বসন্ত পঞ্চমী ছিল, পুজো শেষ, তো আমরা সকলেই কিন্তু জানি সেটা। তো বাপের বাড়িতে পুজো হয়েছিল, তো বিসর্জনের কিছুটা মুহূর্ত আমি তুলে রেখেছিলাম, কারণ পুজোর দিনকে ছিলাম শ্বশুর বাড়িতে আর বিসর্জনের দিনকে ছিলাম বাপের বাড়িতে। তো আমাদের এখানে দেখলেন যে বিসর্জনের পুজো হয়ে গেছে, ঘটের সুতো কাটা হলো, তারপরে সব ভাইপো ভাইজি কাকি জেঠি বৌদি সবাইকে এই যে এখানে ঘটের জল দিচ্ছে, আমাকেও দিল, আমি কেন বাদ চাই। তারপরে এখানে দেখুন পঞ্চামৃত খেলাম। তারপরে ব্রাহ্মণ মশাই চলে গেলেন, ছেলে আর বাকি যারা আছে ভাইপোরা সবাই প্রণাম করলো, আর বৌদি ওই যে ব্রাহ্মণ মশাইকে এগিয়ে দিচ্ছেন। তারপরে এসে গেল প্রসাদের খাওয়ার পালা। এখানে চিড়েটা মাখা হয়েছিল, আর চিড়েটা এত সুন্দরভাবে হয়েছিল, মাখানো না আপনাকে কি বলবো, দারুণ সুন্দর হয়েছিল। তো এদিকে প্রসাদ খেয়ে বাড়ি এসে দেখি মায়ের কিন্তু কষা মাংস একবারে রেডি। যেহেতু বিসর্জন হয়ে গেছে আর তো কোনো ব্যাপার নেই, মাংস খাওয়াই যায়, তো তার জন্য এখানে বাড়ি এসে দেখুন কষা মাংস মা তুলে রেখেছে। বাপের বাড়ি বলে কথা, মা যেই জিনিসটা ভালোবাসি মা আগে তুলে রাখবে, তাই না? তো এই যে দেখুন মা গরম গরম কষা মাংস তুলে রেখেছে, আর আমি বসে বসে খাচ্ছি। নিজের হাতে রান্না করি, মাংস একদম খেতে ইচ্ছে করে না, কিন্তু মায়ের হাতে ওহো, সে তো অমৃতের সমান। যাই হোক, এই যে মায়ের হাতে খেয়ে আবার দেখুন এখন কিন্তু সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা এখানে ডিজে বক্স বাজছে, আর ওই যে বৌদি ঠাকুরকে প্রণাম করছে আর জানিয়ে দিচ্ছে ঠাকুরকে যে আমার ছেলের রেজাল্ট যেন ভালো হয়, বিদ্যে দাও বুদ্ধি দাও। আর ওদিকে দেখুন ভাইপোরা না রান্না করছিল ওইখানে, ওই যে দেখা যায় ওইখানে ওদেরও মাংস ভাত হয়েছে। তো আর এই যে দেখুন বিসর্জন তো সকালবেলাই বিসর্জন হয়ে গেছে, এবার প্রতিমা বিসর্জনের পালা। তো তার আগে ভাইপো ভাইজি আমার ছেলে সবাই মিলে ওরা জায়গাটা পরিষ্কার করছে। এখনও ওদের খাওয়া দাওয়া হয়নি, প্রতিমা জলে দিয়ে এসে তারপরে ওরা খাবে। তো এই যে একটা দিদি রয়েছে আমাদের পাড়ারই দিদি গণকাঞ্জলি করেছিল। এখানে দেখুন আসবে আসবে আসবে, সব পুজোগুলোই প্রায় যেন শেষ হয়ে গেল। এবার রয়েছে সেই দোল পূর্ণিমা, ব্যাস তারপরে আছে পুজো, নেই বললে ভুল, 12 মাসে 13 পার্বণ আমাদের বাঙালিদের, তবুও কেমন যেন একটা লাগে মনটা। এখানে সিঁদুর খেলা হচ্ছে, মা আর দিদিভাই দুজনে মিলে সিঁদুর খেলছে, এই যে দেখুন। তারপরে এই যে প্রতিমা জলে দেওয়ার পালা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দেবেন, বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, আর তার থেকেও যদি বেশি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, তার একটাই কারণ, আমাদের পাড়ার ছোট আমাদের ভাইপোরা পুজো করেছিল, আমার ছেলেও ছিল ওদের সাথে। তো